যেমন কাল থেকে চলছে যে বেইমান, তো আমি কাল থেকে বলেছি যে লোকে আমায় বেইমান বলতে পারেন, গদ্দার বলতে পারেন, কিন্তু কোথাও আমায় চোট 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 শুনতে হচ্ছে না। এই যে আমি এখন বেরিয়েছি, আমার সঙ্গে একজন কলকাতা পুলিশের নিরাপত্তা রক্ষী আছেন, আর কেউ নেই। আমার গাড়ির যিনি চালক তিনি আছেন। এবার আমি কিন্তু আবির একথা বলিনি কোথাও, মানে আমি নিরাপত্তা রক্ষী চাইনি, সেন্ট্রাল ফোর্স চাইনি, মানে আমি এত মানে বলবো খালি যে জনগণ আমাকে নিরাপত্তা দেবে, জনগণ আমাকে নিরাপত্তা দেবে, জনগণ আমাকে নিরাপত্তা দেবে, আর তারপর লিখতে হলো যে সেন্ট্রাল ফোর্স চাই। এত বড় জননেতা, এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল স্তরের যে পার্টি, তৃণমূল স্তরের পালস, যেটা এই পার্টির মূল শক্তি ছিল, সেটা থেকে একটা কর্পোরেট কাঠামোর মধ্যে যেটা ঢুকে যাওয়া, এবং এমন সব মেসেজ আসছে আর কি। আমি তো সকালবেলা একটি ফোন পেয়ে খুব অবাক হয়ে গেছি। কে করলো? প্রশান্ত কিশোর আমায় ফোন করেছিলেন। তো আমি প্রশান্ত কিশোরের সঙ্গে বহুদিন বাদে 2021 যখন উনি চলে যান, তারপর আর কথা হয়নি। তো তিনি আমায় জিজ্ঞাসা করছিলেন, তো আমি বললাম এই ঘটনা ঘটেছে, এবং দিল্লিরও বহু মানে বিশিষ্ট সাংসদ থেকে শুরু করে সংবাদ মাধ্যমের বিশিষ্ট কর্মীরা, আমার বন্ধুরা, সিনিয়ররা সবাই ফোন করেছেন। তো যা হয়েছে সেটা আমরা বলেছি। আমি এবং সন্দীপন মনে করেছিলাম যে হুইসেল ব্লোয়ারের কাজ করা প্রয়োজন, কারণ যেটা হচ্ছে সেটা গণতন্ত্রের জন্য সুখকর নয়, সেটা গণতন্ত্রের জন্য একেবারেই সুখকর নয়। এবং এই যে একটা কাঠামো, ধরুন আমি কাল যে কথাটা বলেছি, আমি সেই কথায় তো স্টিক করছি, অ্যান্ড দ্যাট ইজ দ্য বিগিনিং। আমি যে উলুবেরিয়ার সরকারের কথা বলেছিলাম, ধরুন আমি এগুলো লিখব, এর মধ্যেই লিখব যে উলুবেরিয়ার সরকার, মানে উলুবেরিয়ার সরকারের মাথা হচ্ছেন পিডাব্লিউডির মন্ত্রী ছিলেন, পিএইচির মন্ত্রী ছিলেন, এবং শুধু এই যে পিডাব্লিউডির মন্ত্রী বা পিএইচির মন্ত্রী, তো ক্রাউন প্রিন্স তার পছন্দের, কি অন্য যোগ্যতা ছিল জানি না, কিন্তু আমি বলছি শুধু এই উলুবেরিয়ার সরকার, রাজ্যের প্রাক্তন পিএইচি বা পিডাব্লিউডি মন্ত্রী, তার এটা একটা গোটা নেক্সাস। রাজ্যের পিডাব্লিউডির আন্ডারে থাকা বিভিন্ন কর্পোরেশন রয়েছে, সেই বিভিন্ন কর্পোরেশনের এমডিরা, তারা হচ্ছে ক্যামাক স্ট্রিটে কতবার যেতেন, ওই সুমিত রায়ের কাছে গিয়ে কতক্ষণ বসে থাকতেন, কত বন্ড পৌঁছতো, কত টাকা পৌঁছতো, সমস্ত কিছুর নিরপেক্ষ তদন্ত হওয়া দরকার। এই নেক্সাস শুধু ওই উলুবেরিয়ার সরকারে থেমে যাচ্ছে না, ওনার আন্ডারে, আমি একদম পিডাব্লিউডির আন্ডারে এরকম হচ্ছে সংস্থা রয়েছে যে সেই আন্ডারটেকিংয়ের এমডিরা, তাদেরও ভূমিকাগুলোকে হচ্ছে অবশ্যই স্ক্যানারের তলায় আনা দরকার। আমি এখন দেখুন, আমি তো আমার এই মুহূর্তে পার্টি মনে করেছে, আমরা সন্দীপনের ক্ষেত্রে সিদ্ধান্ত নিয়েছে, তো আমরা যা জানি, এবার আমি আর সন্দীপন আমরা তো এজেন্সি নই, আমাদের সে ক্ষমতাও নেই। আমরা হচ্ছে, আর আমার আর সন্দীপন ওই যে বললাম, আমরা কেন্দ্রীয় সরকারের কাছে বা রাজ্য সরকারের কাছেও নিরাপত্তা চাইনি। নিরাপত্তা আমাদের চাইতে হয়নি, নিরাপত্তা তাকে চাইতে হয়েছে যাকে জনগণ রক্ষা করবেন। তিনি নিরাপত্তা চেয়েছেন, তিনি বলতে পারবেন কেন চেয়েছেন, কিন্তু মানুষকে মানুষ বলে না মনে করা, এবং এই যে কাঠামো একটা তৃণমূল স্তরের মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইয়ের যে দল, সেই দলটাকে এইরকম ভয়ঙ্কর বিপদের মুখোমুখি করেছে। এত জনগণের সমর্থন, এত বড় জননেতা 26 দিন বেরোতে পারেননি। এখন ওই যে বললাম, আমি গদ্দার হতে পারি, আমি উলুবেরিয়া যাচ্ছি, উলুবেরিয়া আসছি, আমার কোনো পাইলট নেই, একজন নিরাপত্তা রক্ষী আমার বড় দাদার মতো তিনি সঙ্গে থাকেন, একজন, তিনি যখন থাকেন না আরেকজন ছোটো ভাইয়ের মতো তিনি থাকেন। তো কোথাও হচ্ছে হ্যাঁ গদ্দার কাল থেকে শুনছি, বেঈমান শুনছি, কিন্তু কোথাও চোর 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 বলেনি, উলুবেরিয়ার রাস্তায় নামিয়ে কেউ গণপিটুনি চোর পিটুনি দেয়নি, এগুলো হয়নি। প্রশান্ত কিশোর কি বললো? প্রশান্ত কিশোর খুব সিম্পল, আমি মেসেজও দেখাতে পারি, উনি তারপরে ফোনই করলেন, জিজ্ঞাসা করছিলাম, বললাম দীর্ঘদিন বাদে কথা হচ্ছে, তা বললেন কি হয়েছিল জিজ্ঞাসা করতে চাইলেন, তো বললেন যে গণতন্ত্রের, মানে এটি শুনলেন আমার থেকে পুরো। আমাদের কাছে যাবো একবার, আমি তো বিধানসভায় নিয়মিত যাই ভাই প্রবীর, তুমি তো জানো যে বিধানসভায় আমি যবে থেকে নির্বাচিত হয়েছি, আমি কলকাতায় থাকলে বিধানসভায় যাই। সো দিস ইজ নট নিউ, ইটস এ নর্মাল রুটিন। আমি কলকাতায় থাকলে বিধানসভা যাই, গতকাল যাইনি, আজকে যাব। আপনি যদিও বলছেন যে জল্পনার উত্তর আপনি দেবেন না, কিন্তু একদম স্থির আলোচনাতে যে আপনি এবং সন্দীপত সমর্থনের চিঠি আজকেই জমা করে দেবেন। আই ক্যানট ফুয়েল স্পেকুলেশনস, আমি স্পেকুলেশন ফুয়েলও করবো না। আই লিভ ফর দিস ডে। আজকে যা হবে তোমরাও দেখতে পাবে, কালকে যা হবে তোমরাও দেখতে পাবে, পরশু যা হবে তোমরাও দেখতে পাবে, বিকজ ইউ পিপল, মানে তোমরা যারা এখানে আছে সবাই, মানে এই যে আমাদের গণতন্ত্র, সেই গণতন্ত্রের অবিচ্ছেদ্য অঙ্গ, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। আমি বললাম তো, আমি মানে ফডার ফিট করতে পারবো না,
আমি ক্যাননে হচ্ছে ফডার দিতে পারবো না, ক্যানন ফডার দিতে পারবো না। আমি আর সন্দীপন এই সম্পর্কে কিছু জানি না, আমাদের কোনো আইডিয়া নেই। কালকে দেখতে পাওয়া গেছে যে শিউলি শাহ একদম হাসতে হাসতে আপনাদের সাথে গল্প করলেন, জাভেদ খান, একাধিক বিধায়করা তারা রয়েছেন, মানে তারাও তার মানে আপনাদের সাথে যে ঘটনা ঘটেছে বা আপনারা যে বিষয় নিয়ে সোচ্চার হয়েছিলেন তার পাশে দাঁড়াচ্ছেন। দেখুন, এটা সমর্থন বা সমর্থন না করার প্রশ্ন নয়। একটা এই যে বললাম যে ক্রাউন প্রিন্স তার নেতৃত্বে যে, এবং ধরুন এই যে সইজালের বিষয়টা কালকে আমি আজকে সকালে দেখলাম বিশ্বজিৎ দেব তিনি এই সইজাল সম্পর্কে বলেছেন। আমি তো কালকে বলেছি যে ওই ক্রাউন প্রিন্সের যে ক্যামাক স্ট্রিটে যারা কাজ করতেন তাদের অনেককে ব্যাকডেটে রেজিগনেশন দিতে বাধ্য করানো হয়েছে। মোবাইলে রয়েছে, ফোন করছে, সিভি পাঠাচ্ছে, সেই সিভিতে হচ্ছে ঘটনাচক্রে ওই যে পিরিয়ড কাজ করেছে সেটা নেই। আমি জিজ্ঞাসা করলাম নেই কেন, বলছে ওর নাম থাকলে কেউ কাজে নেবে না। তো এই যে একটা, আপনি এই প্রসঙ্গে বললেন বলেই আসছি যে চিঠির কপি মানে 6 তারিখের রেজলিউশন যেটা প্রকাশ্যে এসছে, সেখানে দেখতে পাওয়া যাচ্ছে 4-এর পর সিরিয়ালে 6, 15-এর পর 17, 26 এই নাম্বারগুলো নেই। প্রবলেম হচ্ছে যখন মধ্যমেধা মানে একটা কর্পোরেট স্টাইলে মধ্যমেধার কিছু লোক তারা হচ্ছে একটা ডিক্টেটরশিপ চালায়, তার ফলাফল হয়েছে। আমরা তো সই করতে গিয়ে দেখেছি যে ওখানে যে নেই তার নাম ব্লক লেটারে লেখা আছে। তো এটা জানানো যদি মানে অন্যায় হয়ে থাকে তাহলে অন্যায়। আমি ওই যে বললাম, লোকে বেঈমান বলতে পারে, গদ্দার বলতে পারে, কেউ রাস্তায় চোর বলছে না, গণপিটুনিও দিচ্ছে না, চোর পিটুনিও দিচ্ছে না। সেদিনকে সইটা করাচ্ছিল কে তাহলে? দেখুন, সবার নাম আমি জানি না। ক্যামাক স্ট্রিটের ওই ছেলেগুলো তো ছিল, মানে যাদের এদের মধ্যে কাদের চাকরি এখন চলে গেছে আমি জানি না, যাদেরটা জানি বললাম ব্যাকডেটে তারা অনেকেই। আমি আমার সীমিত সামর্থ্য, তবে নিশ্চিতভাবে চেষ্টা করব এরা অল্প মাইনের ছেলেপুলে, যদি কোথাও আমি বলে কাউকে দিয়ে যদি অন্তত তাদের, এবং ভাবুন যে লিখতে পারছে না যে এই 4 বছর ওখানে কাজ করেছে। আমি জিজ্ঞাসা করলাম কেন, বললো ওটা লিখলে কেউ চাকরি দেবে না। আপনার সইয়ের ক্ষেত্রেও দেখলাম যে লিখেছেন, তারপরে আপনি একদম পুরো সই সহ। সেটাই তো নিয়ম। একটা আমি পার্লামেন্টারি ডেমোক্রেসিতে আছি, 2বারের এমপি ছিলাম, বিধায়ক নির্বাচিত হয়েছি। আমি সার্টিফিকেট তোলার সময় জিতে সই করেছি। আমি যখন সিগনেচার মানে কি, আমার যেটা সিগনেচার, নামটা তো আমার সই নয়। আমি নাম লিখেছি, আইডেন্টিফাই হবে কী করে? আমার সিগনেচার দেখে তো আইডেন্টিফাই না হতে পারে, তারপর সই করেছি। এটাই প্রসেস। এই প্রসেসটার কথাই যখন অধ্যক্ষের কাছে জানালেন তখন মানে তারা কি বললো? আমরা জানিয়েছি, যা লিখিত জানিয়েছি তা আমারই ড্রাফট করা, যৌথ ড্রাফট, কিন্তু ড্রাফটটা আমি করেছিলাম। তো ড্রাফটটা ইজ ইন পাবলিক ডোমেন নাও। আমার শেষ প্রশ্ন সেটা হচ্ছে যে জানা যাচ্ছে যে একাধিক রাজ্যসভার অন্য দলের জাতীয় স্তরের সাংসদ তারাও ঋতব্রতকে টেক্সট করছেন স্বৈরাচারের কথা মনে করিয়ে। আসলে আমি নাম নেব না, সেটা খারাপ হবে। উনি আমার অসম্ভব শ্রদ্ধেয়, আমায় স্নেহ করেন, এবং দিল্লির মহলে সবাই জানেন। মানে আমাকে এরকম টোনটিটকিরি করা হতো, কুইজ মাস্টার টোনটিটকিরি করতো। হ্যাঁ, কুইজ মাস্টার। আমি আরে কত কুইজ মাস্টার আছে। না, কুইজ মাস্টারের ওপরে ওর কোনো পরিচয় নেই। হি ইজ নট এ পলিটিক্যাল এন্টিটি। মোসাহেবি করে 2 টার্ম 3টে টার্ম হচ্ছে আছে, শুনছি এরপর আর থাকবে না, মানে যেতে পারবে না আর কি। তো স্বাভাবিকভাবে সেই কুইজ মাস্টার তিনি মানে বিরক্ত হতেন, পছন্দ করতেন না। কেন আমি নাম করেই বলছি। আর আমার মানে ধরুন মুরলী দেওরার ছেলে মিলিন্দ দেওরা, তিনি আমায় মেসেজ করেনি বলে নামটা নিলাম। যিনি মেসেজ করেছেন তার নাম নেবো না। তিনি বলেছেন অ্যাট্রোশাস, মানে পার্লামেন্টারি ডেমোক্রেসিতে এটা ভাবা যায় না, এটা হয় না। তো যারা করেছেন, মমতা ব্যানার্জির সংগ্রামের যে দল, সেই দলের এই যে দলের মধ্যে এই যে কর্পোরেট হঞ্চইজম, তো জনগণের নেতা কেন সেন্ট্রাল ফোর্স চাইতে হচ্ছে? কেন বেরোচ্ছেন না? কে বারণ করেছে? আমি আপনাকে বলছি, যে কেউ যে উলুবেড়িয়ায় যে যাই, একাই ফিরে আসি, উলুবেড়িয়ার সব জায়গায় যাই, কোথাও কোনো প্রবলেম হয়নি, কোনো সমস্যা নেই। আমি কি বানিয়ে বলবো সমস্যা হয়েছে? আমার এই প্রসঙ্গে একটা প্রশ্ন করতে ইচ্ছা করছে, সেটা হচ্ছে যারা আপনাদের মতো, আপনি কালকে বলেছেন সাহস সঞ্চারিত হয়, যারা সাহস হয়তো প্রকাশ্যে দেখাতে পারছে না, তাদের দলটা কি ভারী? যে আমার থেকে মানে বিরাট বড় নয়, অল্প বড়, আমার বড় দাদা, সেই বিধায়কের নাম বলার সাহস আমি এখনও সঞ্চয় করতে পারিনি, কারণ তার যাতে বিপদ না হয়। যদি বুঝি তার বিপদ হবে না, তিনি আমায় কাল রাতে ফোন করেছিলেন। আমি শেষ করিনি, তিনি আমায় রাতে ফোন করেছিলেন। তা আমি জিজ্ঞাসা করলাম, বললো না এখনও নয়, যেদিন বলবেন তার নামও বলে দেবো, তার পারমিশন ছাড়া বলবো না। যাকে দেখে আমরা সাহস পেয়েছিলাম যে না, বসে আছে গ্যাঁট হয়ে, উঠে দাঁড়াচ্ছে না। কিন্তু অনেকে নাম বলতে বারণ করছে, কিন্তু সই তো করছে। আমি এই শোয়ের ব্যাপারে কিছু জানি না আবির। আমার সাথে তো সবারই যোগাযোগ থেকে, আমার 2টো ফোনে 24,000 নাম্বার আছে, তুমি দেখে নিতে পারো। তো হ্যাঁ,
আমার সাথে আলাদা করে সকাল থেকে সন্দীপনের কথা হয়েছে, আর কোনো বিধায়কের না, আর কোনো বিধায়কের কথা হয়নি, শুধু সন্দীপনেরই কথা হয়েছে। এতদিন পরে না, নামাটা মানে উনি নামছেন, মানে হি ইজ আ ভেরি টল লিডার। ওনার মানে রাজনীতিতে ওনার মতো টল লিডার ভারতবর্ষের রাজনীতিতে নেই। আমি ওনার প্রতি সবসময় শ্রদ্ধাশীল ছিলাম, আছি, থাকবো। কিন্তু সবাই বলছে গতকালের ঘটনার পর যে বাংলা তো একটা মহারাষ্ট্র মডেল তৈরি হয়ে যাচ্ছে। আমি এই স্পেকুলেশনকে ফুয়েল করতে পারবো না। ওই যে কালকে একজন সব জানেন, সব বোঝেন, দিনে 4 বার টিভিতে মুখ না দেখালে হয় না, ভাত হজম হয় না, তিনি বলেছেন যে কলকাতার, দক্ষিণ কলকাতার একটা হোটেলে, আমি তো এখনও তাকে চ্যালেঞ্জ করছি, আমি মামলা করব, কিন্তু কথা হয়ে গেছে, তাকে প্রমাণ করতে হবে আমি দক্ষিণ কলকাতার কোনো হোটেলে মিটিং করেছি। এই স্পেকুলেশন চলতে পারে না, এই অসভ্যতা বন্ধ হওয়া দরকার। আপনি মানে অন্য বিধায়কদের সেফগার্ড দিচ্ছেন দেখা যাচ্ছে, তারা যাতে বিপদে না পড়ে। আমি তোমারও স্পেকুলেশনকে আমি ফুয়েল করবো না। कल स्टेप क्या होगा कल दिखा जाएगा। आज अभी फिलहाल असेंबली जाएंगे, कुछ काम है करेंगे, फिर शायद ऑफिस जाएंगे, ये है आज का प्लान। अलग प्लेटफॉर्म तैयार करके आप लोग। नहीं, मैं ऐसा कुछ सुना नहीं, मगर मीडिया के तहत सुन रहा हूँ। और तृणमूल का एक स्पोक्स पर्सन जो दिन में 4 बार टीवी में नहीं आने से खाना हजम नहीं होता है, तो उनको वो बोल रहे, ये सुन रहे, हम लोग को ये बारे में कुछ मालूम नहीं है। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।